এক খণ্ড বাংলাদেশ রচনা করেছে এথেন্স বাংলা একাডেমি। তার সাথে বাড়তি গৌরব যোগ করেছে দোয়েল সাংস্কৃতিক সংগঠন। ইউরোপে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার কথা শুনুন শামীম আল আমিনের কাছে। ক্যামেরায় ছিলেন হাসান হাফিজুর রহমান রিপন। আধুনিক ইউরোপ বড় বেশি রকমের যান্ত্রিক। উন্নত জীবনের আশায় যান্ত্রিক এই ইউরোপের সাথে তাল মিলিয়ে চলতে হয় সেখানকার দেশগুলোয় বসবাসকারী কয়েক লাখ বাংলাদেশিকে। এরই মধ্যে সেখানে বেড়ে উঠছে তাদের পরের প্রজন্ম। তাদের অনেকেরই জন্ম হয়েছে ইউরোপে, কিন্তু সেই সব দেশে সন্তানদেরকে বাংলা ভাষা কিংবা নিজেদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেবেন সেই সুযোগ কোথায়? আর এই অভাব পূরণে চমৎকার এক উদ্যোগ এথেন্স বাংলা একাডেমি। আমরা যে বাঙালি, সেই বাঙালি আত্মপরিচয়টা আমাদের শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে বাংলা ভাষার সাথে আমাদের যে গৌরবময় ঐতিহ্য আছে তার সাথে পরিচিত করানোর জন্য আমাদের স্কুল প্রতিষ্ঠা। 2004-এর এপ্রিলে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই স্কুলটির জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা চাইলেন স্কুলের 2 শিক্ষিকা। এখানে তো অনেক প্রবলেম আছেই, বাংলাদেশ সরকার যদি এই ব্যাপারে সাহায্য করে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, স্কুলটা চালাতে সুবিধা হয়। নিজেদের ব্যক্তিগতভাবে আমরা এখানটায় সব বাচ্চাদের দেখাশোনা করছি, দেখে চাই করছি। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা বোর্ডের কারিকুলামের আমরা যদি কোনো সাহায্য পাই তাহলে আমরা স্কুলটাকে আরো বড় করতে পারবো। স্কুলটির মতো একইভাবে নিজেদের সংস্কৃতি চর্চায় একদল উদ্যমী মানুষ গ্রিসে গড়ে তুলেছেন দোয়েল সাংস্কৃতিক সংগঠন। আমাদের সাংস্কৃতিকটাকে এদেশে বিস্তার করা বা প্রতিষ্ঠিত করা, আমরা সবাই বাংলাদেশি যেন একটি প্ল্যাটফর্মে থাকতে পারি এবং সবাই যেন সবার ভাই বন্ধু হয়ে থাকতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন করা। বাংলাদেশের বিজয় দিবস, পহেলা বৈশাখ থেকে শুরু করে কোনো উপলক্ষ উদযাপনই বাদ যায় না তাদের আয়োজন থেকে। কেবল প্রবাসীদের মধ্যেই নয়, গ্রিস হয়ে পুরো ইউরোপেই বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চায় এই সংগঠনের সাথে জড়িতরা। নিজ দেশ থেকে বহু বহু দূরের এই ভিনদেশে কেবল বাংলা ভাষা চর্চাই নয়, নিজেদের সংস্কৃতিকে এমন আপন করে লালন করা আরও একবার প্রমাণ করে মাটির জন্য বাংলার মানুষের ভালোবাসা কখনোই মরে না। শামীম আল আমিন, ওয়ান নিউজ, এথেন্স, গ্রিস।